নারিকেল দিয়ে পুলি পিঠা বানাবো। এটাকে অনেকেই অনেক নামে চেনেন। তবে আমরা এটাকে পুলি পিঠা বলি। নারিকেলের খামিটা ভিতরে দিয়ে ভাঁজ করে নকশি করে এটাকে তেলে ভেজে নেব। এটাকে আমরা পুলি পিঠা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন ধরেই একটা নারিকেল ছিল বাসাতে, তো ভেবেছিলাম যে পুলি পিঠা বানাবো। তো বানাবো করে বানানোই হচ্ছিল না। পরে একদিন হচ্ছে গিয়ে নারিকেলটাকে ভেঙে নিয়েছি। ভেঙে এটাকে কড়িয়ে নিয়েছিলাম এবং আস্তে আস্তে করে উঠিয়েছি এবং ব্লেন্ডার করে একটু মিক্স করে নিয়েছিলাম। ময়দা এবং চালের গুঁড়ো দুটো দিয়ে এই পিঠাটা বানানো যায়, তবে আমি ময়দা দিয়ে বানাবো। ময়দা দিয়ে বানালে পিঠাটা সফট হয় এবং আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে নারিকেলটাকে উঠিয়ে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। ব্লেন্ডার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কোরানির মতো করে কুড়িয়ে নেব। মানে ব্লেন্ডার করলে এটা একেবারে ঝুরা ঝুরা হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি একটা খামির বানাবো। নারিকেলের পুরটা বানানোর জন্য এখানে আমি সেই কোরানো নারিকেলটা নিয়েছি এবং এখানে কিছু তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য এবং এখানে চিনি দিয়েছি। এখন এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করার পরে আঠালো আঠালো হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে। এটা হচ্ছে ময়দাটাকে আমি ময়াম দিয়ে গোল করে রেখেছিলাম এবং এটাকে এখন রুটি বেলে নিয়েছি। এভাবে করে সব পিঠাগুলোকে আমি পিঠার পাশ থেকে সুন্দর একটু করে ডিজাইনও দিয়ে দিয়েছি, দেখতে ভালো লেগেছে এবং এটাকে আমি তেলের ভিতরে ভেজে নেব। এটাকে আমরা অলরেডি ভাপে দিয়েও খেতে পারি, ভেজেও খেতে পারি এবং দুধ পুলি বানিয়েও খাওয়া যায়। এই যেহেতু আজকে আমি দুধ পুলি ভাজা কোনো কিছুই করব না, এটাকে আমি মাত্র তেলের ভিতরে দিয়ে ভেজে উঠাবো। তো এই যে সব পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এক এক করে আমি সব পিঠাগুলোকে বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে এটাকে অনেকেই চালতা ফুল বলে, তবে আমরা এটাকে কুচি পিঠা বলি। এটার ভিতরেও সেই নারিকেলের পুর দিয়ে তারপরে এই পিঠাটাকে বানিয়েছিলাম। এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। এটাকে চালতা ফুল বলে অনেকে। তো আমি এই যে পিঠাগুলোকে সব এক এক করে ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি কড়াই নিয়েছি, তেল নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এটা গরম গরম এত পরিমাণে রসালো হয় ভিতরটা, একটু চিনির পরিমাণ বেশি দিলে এটার ভিতরে একেবারে পুরা টসটসা হয়ে যায় রসে এবং এটাকে আমি একটু এপাট ওপাট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা খেতে খুবই মজা। আপনারা বাসায় একদিন বানিয়ে খেয়ে নেবেন, কারণ খেলে বুঝতে পারবেন। অবশ্যই অনেকেই খেয়ে ফেলেছেন এবং সবাই টুকটাক এটা খায়। এটা বানাতে একটু প্রসেসিংটা বেশি, তবে কোনো সমস্যা নেই। ভালো একটু খাওয়ার জন্য তো প্রসেসিং করাই যায়। তো এই যে আমি এখানে চালতা ফুলের মতো যেটাকে বানিয়েছি সেটাকেও কিন্তু আমি ভালোভাবে করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নেব। এখন আমি লম্বা যে পুলি পিঠাগুলো ছিল সেগুলো অনেকগুলো বাকি ছিল, সেগুলো আমি কিন্তু ভালোভাবে করে ভেজে নিচ্ছি। নারিকেলের পুর দিয়ে পিঠা আপনি সেটা যেভাবে করেই খান না কেন খুবই মজা লাগে। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার উপরে এসেছে এবং আমি কিন্তু একটু ডিপ ভাজি দিয়েছি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এবং এই যে চালতা ফুলের মতো যেগুলো বানিয়েছি সেই পিঠাগুলো। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।